বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে শিঙি মাছ নিয়েছি, আর শিঙি মাছ লবণ হলুদে ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। লবণ হলুদে কিছুক্ষণ মেখে রেখে দেব। আর এদিক চুলায় আগুন দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। অনেকটা পরিমাণে তেল দিবেন যেন মাছগুলো ভাজা যায় সুন্দর। এখন তেলটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর এখন মাছগুলো আমি ছেড়ে দিব। এটা খন্তার মধ্যে নেবেন আর এইভাবে মাছগুলো ছেড়ে দেবেন, তাহলে শরীরের মধ্যে ছিটকে পড়বে না তেল। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন একটা মাছও লেগে যায়নি কড়াইয়ের মধ্যে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন মাছগুলো আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে এখন দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিচ্ছি তেল। আজকে শিঙি মাছের তেল ঝাল রান্না করব। আর তেল ঝাল রান্না করতে কী কী লাগে দেখুন। আর সর্বপ্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপর দিব অনেকটা পরিমাণে মরিচ বাটা, দিব আদা রসুন একটু বাটা, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। দেখুন মশলাটাকে একদম লাল করে ভেজে নিব। এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি সামান্য জিরা বাটা, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভাজবেন তত খেতে ভালো লাগবে। আর এই মশলাটা দেখুন ভাজাটাও কত সুন্দর হয়েছে, একদম তেল ছেড়ে দিচ্ছে, তেল বের হয়ে এসেছে। এখন দিব পানি। এখন পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন বলক এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাটির চুলায় রান্না করা খেতে অনেক ভালো লাগে, তাই মাটির চুলায় রান্নাও স্বাদ বেশি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখুন শিঙি মাছের তেল ঝাল কত লোভনীয় হয়েছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।